উঁচু জোয়ার আর জলোচ্ছ্বাসে নোনা পানি বাড়ছে সুন্দরবনে, আর তা স্থায়ী হচ্ছে বেশি। এতে দুর্যোগের সময় আশ্রয়ের জায়গা কমে যাওয়ায় বেশি মারা পড়ছে হরিণসহ তৃণভোজী প্রাণী। বাঘ শাবকেরও বাড়ছে ঝুঁকি। তাই বনের বাস্তুতন্ত্র রক্ষায় মিঠা পানির পুকুর বাড়ানো ও উঁচু পাড় তৈরির পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জোয়ারে ডোবে ভাটায় জাগে সুন্দরবন, আর প্রায় প্রতি বছরই দুর্যোগে ক্ষতবিক্ষত হয় এই শ্বাসমূলীয় ভূমি। ঘূর্ণিঝড় রিমালে জোয়ারের পানি উঠেছে প্রায় ৩ মিটার পর্যন্ত, ডুবেছিল ২ দিন। ভেসে গেছে হরিণ, শূকর, শাবক। পূর্ব অংশে কটকা, কচিখালী, নীলকমল, আন্দারমানিক সহ নানা এলাকায় ভেসে আসে প্রায় ১৫০ মৃত হরিণ। বন বিভাগের হিসাব বলছে, আগস্টে ২.৬ মিটার, সেপ্টেম্বরে ২.৭ মিটার ও অক্টোবরে জোয়ার ওঠে ২.৮ মিটার। তবে ২৭ মে পানি ছিল প্রায় ৩ মিটারের কাছাকাছি। জোয়ারটা যখন তার স্বাভাবিক ধারণ ক্ষমতা নদী ক্যানেলগুলো হারিয়ে ফেলছে, যার কারণে এই পানিটা কিন্তু অনেক বেশি উঁচু দিয়ে আসছে। ফলে এইটা কিন্তু একটা নতুন ধরনের সমস্যা আমাদের জন্য এবং প্রাণীদের জন্য, সুন্দরবনের জন্য, সুন্দরবনের প্রাণী বিশেষ করে হরিণের জন্য এটি একটা মারাত্মক সমস্যা। রেমালের আগে মিথিলি, ইয়াস, আমফান, বুলবুল, সিডর আইলার মতো বড় ঝড়েও বিধ্বস্ত হয়েছে সুন্দরবন। তবে এবারের মতো উঁচু জোয়ারে এত লম্বা সময় জুড়ে থাকেনি কখনো, আর এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে হরিণ। তো আশেপাশের বনাঞ্চল থেকে সবগুলো এসে জাস্ট কটকা সি বিচে যাওয়ার পথে জামতলা যেখানে সবচেয়ে উঁচু, সবাই এসে সেখানে বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু জলোচ্ছ্বাসের হাইটটা এত ছিল যে ওই হাইটটাও আসলে মানে হয়ে গেছে, জলোচ্ছ্বাসে হয়ে গেছে, ভেসে গেছে। তখন কিন্তু তারা মারা গেছে এবং ওইখানেই মারা গেছে। বনে মিঠা পানির পুকুর কম বেশি ১০০টি। প্রাণীদের আশ্রয়ের জন্য গড়া হয়েছে কিছু উঁচু জায়গাও। তবে গবেষকেরা বলছেন, উঁচু জোয়ারে এসব আর সুরক্ষা দিতে পারছে না তৃণভোজী প্রাণীর শাবককে। সুপেয় পানির অভাবেও কিন্তু অনেক হরিণ মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা গবেষণা করলেই হয়তো বোঝা যাবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিতে হবে এবং ঘন ঘন পুকুর করতে হবে বিভিন্ন জায়গায়, যেসব জায়গাগুলো রিয়েলি জলোচ্ছ্বাসে ডুবে যায়। তা না হলে ভবিষ্যতেও আরও অনেক হরিণ মারা যাবে এবং অনেক তৃণভোজী প্রাণী যারা ক্লাইম্ব করতে পারে না গাছে, তারা কিন্তু মারা যাবে। একই সঙ্গে বন, জলাভূমি ও উপকূলীয় বাস্তুতন্ত্রের মিশেলে গড়ে উঠেছে সুন্দরবন। আর এর সুরক্ষায় ২০১৯ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখতে ৯টি শর্ত দেয় জাতিসংঘ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।